21শে মে ফলতায় ফের ভোট গ্রহণ হবে। আপনারা জানেন যে গত দুদিন ধরেই জল্পনা চলছিল যে ফলতায় শেষ পর্যন্ত ভোট হবে কিনা। স্ক্রুটিনির পর ফলতায় পুনর্নির্বাচনের দাবি জানিয়ে সুপারিশ করা হয়েছিল, আর এবার জানা যাচ্ছে 21শে মে ফলতায় ফের ভোট গ্রহণ হবে। ফলতায় একাধিক বুথে অনিয়মের অভিযোগ ওঠায় সেখানে স্ক্রুটিনি হয়েছিল। স্ক্রুটিনির পর নির্বাচন কমিশনের রিপোর্ট জমা পড়ে, সুপারিশ করা হয় পুনর্নির্বাচনের। আর এবার জানা যাচ্ছে 21শে মে ফলতায় ভোট গ্রহণ হবে। বিস্তারিত বলবেন রুমা পাল, টেলিফোনে রয়েছেন। রুমা, দেখো, তাহলে স্পষ্টতই হয়ে গেল যে এই 4 তারিখে যে গণনা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু 293টা যে কনস্টিটিউয়েন্সি আছে সেটার রেজাল্ট বেরোবে, এবং যে ফলতার যে কনস্টিটিউয়েন্সি সেটা কিন্তু রেজাল্ট বেরোবে না। অর্থাৎ পুনরায় ভোট গ্রহণ হবে ফলতাতে। 285টা যে বুথ রয়েছে সেখানে আবার ভোট গ্রহণ হবে। সেটা 21শে মে হবে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং জানিয়ে রাখি যে 24শে মে ভোট গণনা হবে। ভোট গণনা হবে 24শে মে। 21শে মে আবারও সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে, পুনরায় ভোট গ্রহণ হবে। কেন হচ্ছে? যেখানে নির্বাচন কমিশন বলছে যে এই ফলতা বিধানসভা কেন্দ্রে বহু সংখ্যক ভোট কেন্দ্রে দেখা গেছে গুরুতর নির্বাচন সংক্রান্ত অপরাধ তারা বলছে, এবং গণতান্ত্রিক, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু 21শে মে আবার সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পুনরায় ভোট গ্রহণ হচ্ছে। ভোট গণনা হবে 24শে মে। এবং জানিয়ে রাখি, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে গণনা হবে 4 তারিখ, এর মানে 293টা যে কনস্টিটিউয়েন্সি সেটারই ফল ঘোষণা হবে। এই ফলতার যে এই গণনা সেটা হবে না, পুনরায় ভোট গ্রহণ হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ এসছে। অন্যদিকে জানিয়ে রাখি যে ফলতা নিয়ে কিন্তু একাধিক অভিযোগ এসেছিল, এবং জানিয়ে রাখি যে প্রায় অনেকগুলো বুথে কিন্তু এই ধরনের যে টেপ লাগানো ছিল বিভিন্ন ইভিএম এর ক্ষেত্রে, সেক্ষেত্রে বারবার কিন্তু এই অভিযোগ আসে। এটা এরকমও জানা গেছে যে একদম এন্টায়ার যে ফলতা যে কনস্টিটিউয়েন্সি সেখানে গণনা বন্ধ করা হোক, এমনটাও কিন্তু রিপোর্ট জমা পড়েছে ইসিআইতে। এবং সেক্ষেত্রে বলে রাখি যে ইসিআই কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন যে পুনরায় ভোট গ্রহণ হবে 21শে মে, এবং 24শে মে হতে চলেছে গণনা। অর্থাৎ 4 তারিখে যেটা গণনা হওয়ার কথা ছিল সেখানে 293টার ফলাফল আসবে, এবং ফলতা কেন্দ্রে 285টা কেন্দ্রের যে বুথে যে ভোট গ্রহণ সেটা পুনরায় ভোট গ্রহণ হবে, ফ্রেশ পোল হবে, এবং ভোট গ্রহণ হবে 21শে মে, এবং গণনা হবে 24শে মে। রুমা, আমাদের সঙ্গে থাকো। আরেকবার জানাবো যে এই মুহূর্তে বড় খবর, 21শে মে ফলতায় পুনর্নির্বাচন হবে, আর 21শে মে ফলতায় যে পুনর্নির্বাচন হতে চলেছে তার ফল ঘোষণা হবে 24শে মে। অর্থাৎ সোমবার 4 মে যে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণা হতে চলেছে সেখানে 293টি বিধানসভা কেন্দ্রের ভিত্তিতে ফল ঘোষণা হবে। একটি বিধানসভা কেন্দ্র ফলতা, যেখানে একাধিক বুথে অনিয়মের অভিযোগ উঠেছিল, সেই কারণে 293টি বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা হবে আগামী সোমবার। 21শে মে ফলতায় পুনর্নির্বাচন হবে, 24শে মে গণনা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।